বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আবারও চলে আসলো আম। তো এবার আম কুরিয়ার করে পাঠিয়েছে ভাই। তো এই দিয়ে 5 বার বাবার বাড়ি থেকে আম চলে আসলো, আলহামদুলিল্লাহ। তো আমগুলো এবার খুবই ভালো আছে, কারণ আমগুলো কিন্তু কাঁচা কাঁচা গাছ থেকে পেড়ে দিয়ে দিয়েছে। মাত্র 8-10টা আম পেকেছে, আর বাদবাকি সব আমি কাঁচা। তো কাঁচা আমের কারণে আমগুলো ভালো আছে। তো আমার সেলিম ভাইকে অসংখ্য ধন্যবাদ। সে অনেক অনেক কষ্ট করে আমগুলো দিয়েছে, যার কারণে আমগুলোর দাম আমার কাছে মনে হয় সোনার চাইতে দামি হয়ে গেছে। কারণ আমার ভাই অনেক কষ্ট করে বিভিন্ন কুরিয়ারে ঘুরে ঘুরে, কেউ কাশীনাথপুর থেকে আনছিল না, পাবনা কাশীনাথপুর থেকে। তো অনেক ঘুরে ঘুরে অনেক টাকা খরচ করে আমগুলো পাঠিয়েছে বোনের জন্য। তো এরকম আসলে আমি আগেও বলেছি, আমাদের ভাই বোন অনেক ভালো সম্পর্ক। আমার ভাই বোনেরা সবাই সবার প্রতি অনেক ভালোবাসা। যেমন আমার মেজো ভাইয়ের এই যে কিডনিতে পাথর হয়েছিল, আমি বলেছি, তো এই পাথরগুলো অপারেশন করতে কিন্তু আমাদের 5 ভাইয়ের 4 ভাই ঢাকা চলে এসেছে। তো এতটাই আন্তরিক যে আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। তো গত বছর আমার ভাই আমার জন্য আম পাঠিয়েছিল, সেটা একটা ইতিহাস হয়ে গেছে। কারণ ও 50 কেজি চালের বস্তা বোঝাই করে আম পাঠিয়েছে, কাঁচা পাকা আম। তো কুরিয়ার সার্ভিসের লোকেরা এতই খারাপ, ওরা ওই বস্তা দেখে, অত বড় বস্তা দেখে আর আমগুলো ভিতরে তোলেনি, তো ওই বাহিরেই রেখে দিয়েছে। তো পরের দিন আমি যখন গিয়েছি, যে দেখি রোদ্রের মধ্যে বস্তাটা পড়ে আছে, আম কাঁচা পাকা আম একবারে ওখানে আচার হয়ে গেছে, আমগুলো সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে, মোটেই ভালো ছিল না। তো এবার সে কারণে ভাই এই যে এগুলো কী বলে, ক্যারেট বলে না কি বলে, এটার মধ্যে করে বড় ক্যারেট ভরে আম দিয়েছে। যা ছোটো ক্যারেটে আমি আবার উঠিয়েছি, তো 2 ক্যারেট হয়েছে পাকা আম ছাড়াও। তো আলহামদুলিল্লাহ, ভাই বোনের এরকম মহব্বত সবার মধ্যেই হোক, সেটাই কামনা করি। আর আমার ভাইদের জন্য আল্লাহ অনেক ভালো রাখে, আল্লাহর কাছে সেই দোয়াই করি। তো পাকা আম আর গ্রামের আম ফরমালিন মুক্ত, এটাই হচ্ছে বড় কথা। শহরের আম আসলে ফরমালিন যুক্ত আম, তো এগুলো কিন্তু গ্রামের সেই আম। আর এটা কিন্তু ওই রাজশাহীর যে ল্যাংড়া গোপালভোগ এইগুলো না। যা হোক, এসব আম খেয়ে আমরা বড় হয়েছি। তো এসব আম আমার কাছে টেস্ট, আর এর জন্য কিন্তু আমি অলরেডি আম ধুয়ে এই যে গ্রামের স্টাইলে খাচ্ছি। তো আমি আগেও দেখিয়েছি যে গ্রাম থেকে আম পাঠিয়েছে, গ্রামের স্টাইলেই খাবো, সেই ছোটোবেলার স্মৃতিতে চলে গিয়েছি। তো আপা আগামীকাল আবার বাড়িতে যাচ্ছে। আমার আপা এর আগে দেখিয়েছি বাড়িতে, বাবার বাড়িতে ঘর তুলছে, তো আমিও তুলব ইনশাল্লাহ। তো কালকে ওরা যাচ্ছে, এদিকে আমার তো আর মন বসছে না, বাড়িতে যেতে পারছি না। এদিকে কুরবানি ঈদেও হয়তো বা যাওয়া হবে না বিভিন্ন সমস্যার কারণে। যা হোক, তারপর সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন সুস্থ থাকি, ভালো থাকি, আর আপনারাও যেন ভালো থাকেন। আর আমার ইউটিউব চ্যানেল যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, পেজটা ফলো করেননি, প্লিজ একটু ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আর আমি এরকম সাধারণ ভিডিও আমরা কখন কী করি, হয়তো বা অনেকে দেখলে একটু বিরক্তও বোধ করতে পারেন, কিন্তু ভাই বোন আমি তো আর বাইরে যেতে পারি না, বাইরে ভিডিও করতে পারি না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।